ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার, এই ঈমানদারের মধ্যে দুইটা ভাগ আল্লাহ তাআলা করে দিয়েছে। ঈমান আনার পরে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে দিয়েছে ক্ষতি থেকে বাঁচার জন্য। শর্ত আরেকটা, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, সব কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। আমরা ভালো কাজ করিনি ভালো কাজ। যদি ভালো কাজ করতাম বাজার, আজকে মেলার মধ্যে বসে থাকতে পারতো না। আজকে আমাদের মধ্যে ভালো কাজ নাই। মাহফিল চলতেছে, বয়ান চলতেছে, মহিলা মানুষ ব্যাপারতায় চলাফেরা করে কি করে না? কথা কয় না। আরো জোরে বলেন। ভয় পাননি? বাইতে গেলে মনে বই কিল দিব, বউ মনে কিল দেবো। হ্যাঁ, মাহফিলের ভিতরে তুমি আম্মু বদনাম করে এসো, কত বড় কইতে তোমার। ভয় পান? ভয়ের কারণ নাই। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। আমগো দেশের মধ্যে মানুষ এমন আছে যাদের কাছে যদি বুঝায়া বলা হয় ভাই নামাজ পড়তে আসো, এরা উত্তর দেয় বেঈমানের কাছে যাও দাওয়াত লইয়া, নামাজ না পড়লে কি আমার ঈমানটা ঠিক আছে? কি কথা ঠিক না? কথা ঠিক না? অথচ সৎ কাজের মধ্যে সর্বপ্রথম সৎ কাজ, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী একজন ঈমানদার এবং একজন বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের মাধ্যমে। একজন ঈমানদার এবং একজন বেঈমানের মধ্যে পার্থক্য হয়। একজন ঈমানদার নামাজ পড়বে আর একজন বেঈমান কখনো নামাজ পড়বে না। ফরজিয়াত বিধানের মধ্যে মানুষের পার্থক্য হয় এইটার মাধ্যমে।